হ্যাঁ স্যার সপ্তম শ্রেণীর আমরা কে কিভাবে এটাকে ধারণ করতেছি মানে মানুষ তখনই মানুষ হবে তার যদি বিবেক থাকে। তার কিন্তু মানে বাবা আছে মা আছে কিন্তু বাবা তার সঙ্গে থাকে না, থাকে কি? সেই ছেলে শীতে প্রচণ্ড শীতে পাকা মেঝেতে ঘুমায়, আর তার মা হচ্ছে তার ছেঁড়া যে ট্যানা সেই ট্যানা দিয়ে সে তার শীত নিবারণ করে। অথচ সেই ছেলের মধ্যে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা তাড়না আছে, একটা চেতনা আছে, একটা বোধ আছে যে আমি ওই দিনকে এবং সেই রাত্রের অন্ধকারে মানে শেষ রাত্রের দিকে সে রাত্রের অন্ধকারে তার ওই তাড়না থেকে সে কী করছে, ঝাঁপঝোড় পেরিয়ে রেল লাইন টপকে গিয়ে একটা শিমুল গাছে উঠছে, উঠে সেখান থেকে স্যার একদম মগডাল থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সে কিন্তু কথাও বলতে পারে না। রক্ষা আমরা শেষ পর্যায়ে এসে দেখতেছি সে কথাও বলতে পারে না, কথা বলি না, কথা শোনো স্যার কি বলে। কিন্তু তার ভিতরে যে তাড়না সেই তাড়না থেকে সে কি করতেছে, এই যে সেই দিনের যে জনসমুদ্র অর্থাৎ প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরির সঙ্গে মিশে যাচ্ছে, মিশে যে সবার সঙ্গে এই যে জনসমুদ্র সেখানে কিন্তু অনেক ধনী গরিব সে ভেদাভেদ যার নাই, না থাকার কারণে সে কি করতেছে, তাদের সঙ্গে মিশে শহীদ মিনারে ফুল দিচ্ছে। অর্থাৎ এই শহীদ মিনারটা এই যে 21টা এটা আসলে সবাই, ঠিক আছে। আমরা সেই আমি এর আগেও আসলে বলছি পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যে জাতি মুখের ভাষায় কথা বলার জন্য বুকের রক্ত দিতে হয়েছে, আর কোনো জাতিকে কিন্তু এটা দিতে হয়নি। সেদিক দিয়ে আমরা গর্ববোধ করতে পারি, আমরা গর্বিত, আমরা বাঙালি। যাক, এ নিয়ে আরো স্যারেরা কথা বলবেন। এই শহীদ দিবস 21 ফেব্রুয়ারি ভাষার জন্য অনেকে প্রাণ দিয়েছিল। দু একজনের নাম জানা আছে তোমাদের? জানো না, নাম জানো না? 52 সালে যারা শহীদ, যারা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের দু একজনের নাম জানা আছে? বলো দেখি তো। এই খবরের জন্য কথা বলবেন। আমরা তো এরা কি করেছিল, এদের ভাষার জন্য নিজের কি প্রাণ নিজেরকে শাহাদাত বরণ করেছিল ভাষাকে, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। যেহেতু আগে ভাষা ছিল কি বলতে পারো, আমাদের কি ভাষা ছিল সালে জুলাইতে, সেটা হলো সেখানে ছাত্রীরা মুখ্য ভূমিকা রেখেছিল, তাই না? এই জন্য দেশের প্রত্যেকটা হয়, তাই না? এই জন্য নেতৃত্ব দেবে তোমরা আশা না যে আমি